মলিকুলার বায়োলজির একটা সেন্ট্রাল জিনিস হচ্ছে এই সেন্ট্রাল ডগমা। চলুন দেখা যাক সেন্ট্রাল ডগমা বলতে আমরা কি বুঝি। সেন্ট্রাল ডগমা এক কথায় হচ্ছে ফ্লো অফ ইনফরমেশন, কিন্তু কোথায় থেকে কোথায় সেটা হচ্ছে এই ডিএনএ থেকে এই প্রোটিনে। কিভাবে হয়? এই ডিএনএ থেকে তৈরি হয় হচ্ছে আরএনএ, যেটা এই নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়। তারপরে এই আরএনএটা চলে যায় নিউক্লিয়াসের বাইরে, সেখান থেকে তৈরি হয় প্রোটিন। এই আয়নগুলো খুবই আনস্টেবল এবং খুব দ্রুত ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ভেতরেই এই প্রোটিনগুলো তৈরি হয়ে যায়। তো এই ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আর এই আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় সেটাকে বলি আমরা ট্রান্সলেশন। আর এই আরএনএ থেকে কিছু ক্ষেত্রে ডিএনএ তৈরি হয় যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন, কারণ যেহেতু রিভার্স পথে যাচ্ছে সেই কারণে রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই যে ফ্লো ডিএনএ থেকে প্রোটিন, এই ফ্লোটার নামই হচ্ছে সেন্ট্রাল ডগমা। আর ডিএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে, আবার এই আরএনএ থেকেও আরএনএ তৈরি হতে পারে। ফার্স্ট ফ্রান্সিস ক্রিক এই সেন্ট্রাল ডগমার কথা বললেন, সেটা ছিল 1958। তো তিনি 1956 একটা ড্রাফট তৈরি করেছিলেন, যেটা পরবর্তীতে 1970-তে নেচারে পাবলিশড হয়। এবং তিনি এই সেন্ট্রাল ডগমাটার নাম কেন দিয়েছিলেন? কারণ তিনি মনে করেছিলেন, আসলে বাস্তবিক পক্ষে তাই, যে মলিকুলার বায়োলজির একটা সেন্ট্রাল পয়েন্ট বা কনসেপ্ট হচ্ছে এই সেন্ট্রাল ডগমা, যেটা খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। আর ডগমা বলতে আসলে আমরা কি বুঝি? ডগমা শব্দটা যখন ফ্রান্সিস ক্রিক ইউজ করেছিলেন, তখন তিনি পরবর্তীতে নিজেই স্বীকার করেছিলেন যে ডগমা নামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। কারণ ডগমা বলতে সাধারণত কোনো ভিত্তিহীন বিশ্বাসকে বোঝায়, কিন্তু তিনি যা করেছিলেন সেটা আসলে ভিত্তিহীন বিশ্বাস থেকে হয়তো করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটাই আসলে মূল একটা কনসেপ্টে পরিণত হয়। সেই কারণে আসলে ডগমা শব্দটা এখানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু তারপরেও যেহেতু ফ্রান্সিস ক্রিক নাম দিয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে এই ডগমা নামটাই প্রচলিত হয়, এবং মলিকুলার বায়োলজির এই সেন্ট্রাল কনসেপ্টটাকে এখনো সেন্ট্রাল ডগমা হিসেবেই বলা হয়।